কমিশন বেঞ্চ 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 সেখানে অ্যারাউন্ড 24,000 অ্যাপয়েন্টমেন্টস ক্যান্সেল করে দিয়েছে। সেখানে আরও নির্দেশনামায় বলেছে যে যারা যারা ইলিগালি অ্যাপয়েন্টেড হয়েছে, ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল শুধু নয়, যারা মাইনে পেয়েছেন জবে থেকে অ্যাপয়েন্টমেন্টের সমস্ত মাইনে ফেরত দিতে হবে। ডিআই তার সমস্ত জিনিস তৈরি করে ডিএমকে দেবে। ডিএম উইল স্টার্ট দ্য রিকভারি প্রসেস। 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকটা টাকা ফেরত দিতে হবে। এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে ফার্দার ডাইরেকশন দেওয়া হয়েছে যে সরকার ইলিগাল অ্যাপয়েন্টিদের রেগুলারাইজ করার জন্য যেটা তৈরি করেছিল সুপার নিউমেরিক পোস্ট, কারা কারা এর পেছনে মাথারা ইনভলভ আছে সেইটা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তদন্ত করে দেখবে। দুটো জিনিস, শূন্য পদ ছিল 24,640 আর নিয়োগ হয়েছিল 25,753। তাহলে এই 25,753 কি বাতিল বলা হবে? পুরো বাতিল। পুরো সিলেকশন প্রসেসে যত নিয়োগ হয়েছে সবটাই বাতিল, কেউ বেঁচে থাকবে না। কারণ এখানে র্যাঙ্ক জাম্পিং হয়েছে, ব্ল্যাঙ্ক ওএমআর হয়েছে, এক্সেস অ্যাপয়েন্টমেন্ট মানে রেকমেন্ডেশনের বেশি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এরকম প্রচুর জিনিস হয়েছে, প্রচুর ইলিগ্যালিটি হয়েছে। ইনফ্যাক্ট টেন্ডার প্রসেস যেটা দিয়ে টেন্ডার ওএমআরের টেন্ডার, সেটাও ক্লোজ ডোর টেন্ডার হয়েছে। কোম্পানিটা ব্ল্যাকলিস্টেড কোম্পানি। সব শুদ্ধ মিলিয়ে হাইকোর্ট এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সমস্ত প্রসেস বাতিল, আবার ফ্রেশ করে প্রসেস করতে হবে। আর খালি সোমা দাসের চাকরিটা শুধুমাত্র সোমা দাসের চাকরিটা অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড বাঁচিয়েছে কলকাতা হাইকোর্ট। শুধু তার চাকরি বাদে যতজনের চাকরি আছে সবার চাকরি ক্যান্সেল করেছে কলকাতা হাইকোর্ট। 1 মাসের মধ্যে টাকা ফেরত, 1 মাসের মধ্যে টাকা ফেরত দিতে হবে। মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি সাব্বার রাজদের বেঞ্চ আজকে যে 2016 সালের 4টে নিয়োগ প্রক্রিয়া গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11 বলেছে যে এই যে নিয়োগ প্রক্রিয়া সেখানে দুর্নীতি হয়েছে। এসএসসি তাদের সার্ভারের যে ডাটা, সেই ডাটা অর্থাৎ ওএমআর শিট ডিস্ট্রয় করেছে। যদিও আরটিআই সাপ্লাই করেছে 2018 থেকে শুরু করে 2023 পর্যন্ত। ওএমআর শিটের মিরর কপি যেটা রিকভার হয়েছে সেটাকে বৈধতা দিয়েছেন। 65B সার্টিফিকেট কমপ্লায়েন্স হয়েছে বলে মহামান্য বিচারপতি সেটা রায় দিয়েছেন এবং বলেছেন এই তার সঙ্গে এই একেবারে চাকরি বাতিল, টাকা ফেরত এগুলো উল্লেখ করা হয়। একদম বলেছেন 4 সপ্তাহের মধ্যে এই যে টাকাগুলো ফেরত দিতে হবে, স্যালারি হিসেবে পেয়েছে উইথ ইন্টারেস্ট, এবং ডিএম 6 সপ্তাহের মধ্যে সেটা রিয়ালাইজ হয়েছে কিনা সেটা দিয়েছে। এবার যারা এতদিন ধরে আন্দোলন করছিল তাদের জয় হল, অবভিয়াসলি তাদেরই তো জয়। এই যে 3 নম্বর প্রসেস শুরু হবে সেটা তো তাদের জন্য, এই যে তাদের এই মামলার ফলে তো আজকে এই যে পুরো নিয়োগ প্রক্রিয়াটি নালেন হয়। এই যে শেতাবুদ্দিন থেকে শুরু করে নাসরিন, আব্দুল গনি আনসারি, লক্ষ্মী পুঙ্গা, যারা যারা মামলা করতো নিয়োগ প্রক্রিয়ায় বাকি একদম সেটা অর্ডারটা আপলোড হলে জানা যাবে। তার কারণ পুরো অর্ডারটা তো পড়েননি, যে অংশগুলো পড়েছেন সেগুলো থেকে নোট নিয়েছি, সেটাই আপনাদের জন্য। যদি যারা যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তারা সেটা আদালত অর্ডারটা পুরোটা আপলোড হয়নি, অর্ডারটা তো পুরোটা পড়েননি। যে অংশগুলো পড়েছেন সেই অংশগুলো বললাম মূলত। অর্ডারটা আপলোড হয়ে গেলে পুরোটা জানবেন। দাদা, যারা চাকরি প্রার্থী এখানে আছেন এবং তারা আনন্দ পেয়েছেন, তাদের জন্য অর্ডারে কিছু আছে আলাদা? অবভিয়াসলি তারা এই যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা এতদিন ধরে তারা বঞ্চিত হয়ে আসছিলেন, এতদিন ধরে তো তারাই এই আন্দোলন করছিলেন। সেই আন্দোলনের জয় হলো যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা, যারা বলছিলেন এখানে আমরা বঞ্চিত হয়েছি, অযোগ্যরা চাকরি পেয়েছে, যাদের এদের কথা শোনা হচ্ছিল না, আজকে আদালত শুনেছে এবং নির্দেশ দিয়েছে। না, বাতিলটা তো বটেই, কিন্তু নিয়োগটা? হ্যাঁ, অবভিয়াসলি তারা পাবেন, তারা পাবেন, যারা যোগ্য তারা পাবেন। 3 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছে। অর্থাৎ ক্যাবিনেটের তৈরি যে সুপার নিউমেরিক পোস্ট সেটার বৈধতা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে পড়ল এবং সেটাও কিন্তু সিবিআই তদন্ত হবে।